হজ্জে মাবরুরের ব্যাপারে আমাদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতগুলো বৈশিষ্ট্য হজ্জে মাবরুরের বর্ণনা করেছেন, যেগুলো আমাদের হজ্জে মাবরুরে থাকা দরকার। আর এই হজ্জে মাবরুরটা করতে হলে আপনাকে আগে থেকেই আপনার নিয়তটাকে ঠিক করতে হবে যে আমি আমার হজটাকে হজ্জে মাবরুর করতে চাই। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা হজ করতে আসতে পারেন নাই, দূরে ছিলেন, তাদের মধ্যে দুইজন সাহাবী দূর থেকে এসেছেন। একজন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা দুইজনই বাহির থেকে এসেছেন, তারা মদিনায় ছিলেন না, তারা ইয়ামান থেকে এসেছেন হজ করার জন্য। আসার সময় সাহাবায়ে কেরাম নিয়ত করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই হজ করবে সেই হজ আমরা করব। তো আপনার আমারও নিয়ত থাকতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই হজ করবেন আমরাও কি সেই হজ করার জন্য চেষ্টা করব, সেই হজ করব ইনশাআল্লাহ। এটা আমার সিদ্ধান্ত থাকতে হবে। যদি আপনার সিদ্ধান্ত থাকে যে আরে হুজুর যেভাবে বলে সেভাবে হজ করে চলে আসব। আমাদের এক ভাই এটাকে নাম দিয়েছে যে একটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর হজ, আর একটা হচ্ছে মৌলবীর ফতোয়ার হজ। মৌলবীর ফতোয়ার হজ হচ্ছে কোনোরকম করে জায়েজ করে কোনোরকম পাশ কেটে গিয়ে হজের কাজগুলো শেষ করে দিয়ে হজ করলেন, আল হজ হয়ে গেলেন। এটা হতে পারে। আর আমি একটা কিতাব লিখেছি, প্রচার করি নেই। সেই কিতাবটা হচ্ছে রুখাসুল উলামা ফি আমালিল হজ। আলেমরা হজের আমলের ক্ষেত্রে যে সমস্ত রুখসত দিয়েছেন, বিভিন্ন মাযহাবের উলামায়ে কেরাম, বিভিন্ন আলেমরা হজের বিভিন্ন হুকুমের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে যে রুখসতগুলো দিয়েছেন, অবকাশগুলো দিয়েছেন, এভাবে সমস্ত রুখসতগুলোকে যদি কোনো ব্যক্তি সমস্ত সুযোগ সুবিধাগুলোকে যদি কোনো ব্যক্তি একসাথ করে, দেখা যাবে যে একসাথ করলে শেষ পর্যায়ে হজ আর থাকবে না। হজ কাটতে কাটতে কী হয়ে যাবে, হজ আর থাকবে না, হজ মোটামুটি মাইনাস হয়ে যাবে। এই ধরনের রুখাস কখন আমি গ্রহণ করি, যেমন এই গত হজে দুইজনের মাসআলা আমি সেটা গ্রহণ করেছি, কারণ এই দুইজনকে আর কোনোভাবে বাঁচানোর কোনো সুযোগ নেই, বুঝতে পেরেছেন। তখন আমি তাদেরকে ওই আলেমের ফতোয়া অনুযায়ী তাদেরকে বলছি যে আপনার হজ, হ্যাঁ আপনি এইটা করলে আপনার হজ হয়ে যাবে। কারণ এটা আমি মুফতি বুঝবে, যিনি ফতোয়া দিবেন তিনি বুঝবেন যে আসলে কোন ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। কিন্তু যদি আপনি শুধুমাত্র আলেমদের রুখসত কোথায় কোথায় আছে সেটা তালাশ করেন, আপনি হজ করতে গেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী হজ করার জন্য, আর বলতেছেন ভাই আমাদেরকে জিজ্ঞেস করেন যে এটা না করলে চলে না, কেন আপনি না করলে চলে না, এই কথা এই প্রশ্ন করবেন কেন? আপনি বলবেন যে এখানে সুন্নাত কোনটি, আপনি আমাকে জিজ্ঞেস করবেন, আপনি আলেমকে জিজ্ঞেস করবেন যে এখানে সুন্নাত কোনটি, সেটা আমি পালন করতে চাই। কিন্তু আপনি বলতেছেন যে আচ্ছা আমাদেরকে এটা বাদ দেওয়া যায় না। আপনি এত কষ্ট করে এত টাকা খরচ করে হজের আমলকে কাটছাট করার জন্য যাচ্ছেন কেন, কাস্টমাইজ করতে যাচ্ছেন কেন? তাহলে বোঝা যাচ্ছে যে মূলত আপনি হজ্জে মাবরুর করতে যাচ্ছেন না, আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর হজ করতে যাচ্ছেন না। এই কারণেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিচ্ছিলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে স্পষ্ট করে দ্ব্যর্থহীনভাবে বলেছেন আমাদেরকে লিতাআখুযু মিন্নী মানাসিকাকুম লাআল্লী লা আলকাকুম বা'দা আমী হাযা। তোমরা আমার কাছ থেকে হজের বিধানগুলো গ্রহণ করে নাও, ঠিক যেভাবে আমি হজের বিধানগুলো পালন করেছি সেইভাবে গ্রহণ করে নাও। লাআল্লী লা আলকাকুম বা'দা আমী হাযা, সম্ভবত এই বছরের পর আমি আর তোমাদের সাথে হজের এই অনুষ্ঠানে সাক্ষাৎ করতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর আর জীবিত ছিলেন না, একবারই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করেছেন। কিন্তু সেই বিদায় হজ হচ্ছে কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য হজ পালনের ক্ষেত্রে, হজের প্রত্যেকটি বিধান গ্রহণ করার ক্ষেত্রে একটি ঐতিহাসিক হজ, যেখানে প্রত্যেকটি বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে গেছেন। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু বর্ণিত সহিহ মুসলিমের রাওয়ায়াতের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুজদালিফা থেকে মিনার উদ্দেশ্যে রওনা করলেন, রাত্রি যাপন করার পরে ফজরের সালাতের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে আলোকিত হওয়া পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাশআরুল হারামে দোয়া করলেন। দোয়া করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুজদালিফার উদ্দেশ্যে রওনা করলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইলতাকিত লি হাসায়াত, আমার জন্য ছোট ছোট কিছু কঙ্কর নিয়ে আসো, কিছু কঙ্কর নিয়ে আসো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কিছু কঙ্কর নিয়ে আসা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে এভাবে কঙ্করগুলো মুছলেন, মুছার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফু দিয়ে যে বালিগুলো সরিয়ে দিলেন, সরিয়ে দিয়ে একটা কঙ্কর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের মধ্যে নিলেন, এই দুই হাতের দুই আঙ্গুলের মধ্যে নিলেন, একটা ছোট্ট একটা কঙ্কর, একটা বুটের চেয়ে একটু বড়,
বুটের চেয়ে একটু বড় একটি কঙ্কর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের মধ্যে নিলেন, নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে হাত উঁচু করে দেখালেন, উঁচু করে বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিমিসলি হাযা ফারমু, লিমিসলি হাযা ফারমু ওয়া ইয়্যাকুম ওয়াল গুলু ফাইন্নামা আহলাকা মান কানা ক্বাবলাকুম আল গুলু ফি দীনিহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই যে কঙ্কর দেখালাম, এই কঙ্করের মতো একটা কঙ্কর, এরকম কঙ্কর তোমরা জামারাতে নিক্ষেপ করবে। কঙ্কর দেখিয়ে বলতেছেন, খুব ভালো করে খেয়াল করুন, একটা কঙ্কর দেখিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লিমিসলি হাযা ফারমু, একটা কঙ্কর দেখিয়ে বললেন যে এই কঙ্করের মতো কঙ্কর তোমরা নিক্ষেপ করবে। ওয়া ইয়্যাকুমুল গুলু, খবরদার বাড়াবাড়ি করবে না, এরকম একটা নিয়ে যাবে না। অনেকে দেখা যায় যে বড় একটা কঙ্কর নিয়ে যায়, বুঝতে পেরেছেন কিনা? তাদের ধারণা হচ্ছে যে এখানে শয়তান আছে, এখানে আসলে শয়তান নেই, বুঝতে পেরেছেন? এখানে পাথর আছে। কি আছে? পাথর আছে। এই বেচারা না বুঝার কারণে নিয়ে গেছে একটা বড় কঙ্কর। তো বড় কঙ্কর যে নিয়ে গেছে মনে করছে শয়তানকে মারবে, অন্তরের মধ্যে খারাপ উদ্দেশ্য থাকার কারণে আরেক ব্যক্তি একটা কঙ্কর নিয়ে গেছে বড়, ওই বড় কঙ্করটা মানে মারছে যে মেরে ওই কঙ্কর ফিরে এসে তার গায়ের উপর পড়ে মাথা ফেটে গেছে, তারই মাথা ফেটে গেছে। এরকম বহু লোককে আমরা দেখি, যখন আমরা কঙ্কর সেখানে যাই দেখি যে কয়েকজনের মাথা ফাটা। কি ব্যাপার? আল্লাহ রাসূল যে এই ছোট্ট কঙ্করের কথা দেখিয়ে দিলেন, এরকম নিরে মাথা ফাটতো না, মাথা সমস্যা হতো না। দেখছেন, সুন্নাহর অনুসরণ বাদ দিলে কোথায় সমস্যা দেখতে পেরেছেন? যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র একটি কঙ্করের ব্যাপারে আমাদেরকে বিধান জানিয়ে দিতে পারেন, দেখিয়ে যেতে পারেন, আপনি কি মনে করেন হজের অন্যান্য মাসালার ব্যাপারে রাসূল জানিয়ে যান নাই? এটা হতে পারে? সম্ভব? অবশ্যই জানিয়ে গেছেন, অবশ্যই জানিয়ে গেছেন। তাহলে কেন সকল্ড এই মৌলবী, সকল্ড মুফতি হজের মাসআলা নিয়ে ইখতিলাফ করে অহেতুক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে বাদ দিয়ে নিজের মন গড়া ফতোয়া দিয়ে হাজী সাহেবদের হজ বরবাদ করতেছেন? আজকে এই কারণেই এই আসুনা ট্রাভেলসের প্রশ্ন এসেছে, আপনার হজটা কি হজ মাবরুর হবে কিনা? হজে মাবরুর বাদ দিলাম, হজ হবে কিনা? এটা এখন প্রশ্নবিদ্ধ হবে। তার কারণ হচ্ছে প্রচুর হজ এজেন্সি আলেমদেরকে নিয়ে যায়, তারা নিজেদের মন গড়া আন্দাজে ফতোয়া দিয়ে, আলেমদের মন গড়া ফতোয়া দিয়ে হজকে বরবাদ করে দিচ্ছে। প্রসঙ্গত এই বছর হজের কথাই বলছি, একদল বেদাতি আরাফার ময়দানে আমাদের তাঁবুর মধ্যে ঢুকে গিয়েছে। এই বেদাতিদের কারণে মানে পুরা ইবাদতটাই তছনছ করে দিয়েছে, পুরা ইবাদতটাই তছনছ করে দিয়েছে। ইবাদতের যে স্বাদ, ইবাদতের যে মজা, সেটা পুরোটাই উঠে গিয়েছে। আমি বলতেছি, আমি নিজে বলতেছি, আমি সাইফুল্লাহ বলতেছি, বুঝতে পেরেছেন? বেদাতির কারণে ইবাদতের মজাটাই উঠে দিয়েছে, সবটাই বেদাত করে সবটাই বরবাদ করে দিয়েছে। মানে এই বছরের হজের কথা বলছি, যেই মানে ফার্স্ট কয়েকদিন আগে যেটা গেল। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই জন্য আপনাদেরকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে আপনি আসলে হজ করতে যাচ্ছেন, আপনার হজটা কি আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী হচ্ছে কিনা, নাকি মৌলবীর ফতোয়া অনুযায়ী আপনি হজটা করার দিকে যাচ্ছেন।